হ্যালো গাইস, ওয়েলকাম টু মালদ্বীপস। আমার সাথে আপনারাও এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপ কি আসলে এতটা সুন্দর? এই প্রশ্নের উত্তর আজ আমার এই ভিডিওতে দেখতে পাবেন। এই জানালা থেকে নিচে এতটা সুন্দর একটা নীল সমুদ্র দেখছি, মালদ্বীপের বাকি সৌন্দর্য দেখার আগেই কিন্তু মন ভরে গিয়েছে। তো আমরা কিন্তু ল্যান্ড করেছি মালদ্বীপে, আর মালদ্বীপে আজ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। মানে এমন না যে গলে যেতে হবে, বরং মনে হচ্ছে রোদটাই আমাকে স্পেশালি ওয়েলকাম করছে। তো আমি কিন্তু অনেক এক্সাইটেড মালদ্বীপে কি কি দেখা যায় সেগুলোর জন্য। এবং আপনারা হয়তো বা জানেন, আমি কিন্তু শ্রীলঙ্কা থেকে সরাসরি মালদ্বীপে এসেছি। শ্রীলঙ্কায় অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। এখন মালদ্বীপটাকে এক্সপ্লোর করার পালা। তো মালদ্বীপের সৌন্দর্য কিন্তু অন্যরকম। এখন বিমান থেকে নেমেছি, এখন এয়ারপোর্টের ভিতরে আছি আর কি। ওদের এয়ারপোর্টটা অনেক সুন্দর। চলুন এই এয়ারপোর্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। জাস্ট অ্যারাইভড অ্যাট ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা বিশ্বের সবচেয়ে সুন্দর এন্ট্রি পয়েন্টগুলোর মধ্যে একটি। এখানকার ভিউ আর অ্যাম্বিয়েন্স আপনাকে প্রথম মুহূর্তেই একটা সুন্দর মুডে নিয়ে যাবে। ভেলানা এয়ারপোর্টে নামার পর মনে হলো এখান থেকে মালদ্বীপের সৌন্দর্য শুরু হয়েছে। নীল সমুদ্র আর আকাশের মিলনরেখা দেখে মনটা সত্যিই শান্ত হয়ে গেল। বাইরে কিন্তু মালে সিটি দেখা যাচ্ছে। এত ছোট জায়গায় এত সুন্দর একটি শহর সত্যি অবিশ্বাস্য লাগে। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক রঙিন শহর, এটাই মালে শহর। এটা মালদ্বীপের রাজধানী এবং সমুদ্রের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা। এখন বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। এরপর বাইরে গিয়ে আমরা সরাসরি স্পিড বোটে করে মাফুসিতে চলে যাব। এখন ভেলানা এয়ারপোর্ট থেকে স্পিড বোটে করে আমরা সরাসরি মাফুসিতে চলে যাব। এখানে এই এয়ারপোর্ট থেকে বের হয়ে এত সুন্দর এই দৃশ্য, এই পানির এত সুন্দর রং, এমনটা সত্যি কখনো আগে দেখিনি আমি। এখানকার পানির রং এতটাই স্বচ্ছ যে আপনি যখন পানিতে নামবেন, নিচে বালুর টেক্সচার পর্যন্ত খুব স্বচ্ছভাবে দেখা যাবে। তো আমাদের বোট কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই স্পিড বোটে উঠে আমরা মাফুসির উদ্দেশ্যে রওনা হব। এরপরে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হতে যাচ্ছে। তো স্পিড বোট যখন চলতে শুরু করবে, আপনার ডান পাশে কিন্তু একটু দূরেই মালে শহর চোখে পড়বে। ছোট, ব্যস্ত এবং খুব সুন্দর একটা আইল্যান্ড সিটি, যার চারপাশে নীল পানিতে ঘেরা। যখন এই জায়গা থেকে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এই মালে সিটি এটা আপনাকে মুগ্ধ করবে, সেটা বলাই যায়। সমুদ্রের এত সুন্দর স্বচ্ছ নীল পানি এবং ডান পাশে মালে শহর, এটা দেখতে দেখতে যখন আপনি সামনের দিকে মুভ করবেন, আলাদা একটা অ্যাডভেঞ্চার আপনার কাছে ফিল হবে। অবশেষে পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডে। স্পিডবোট থেকে নামতেই প্রথমে যে জিনিসগুলো আপনার চোখে পড়বে তা হচ্ছে চারপাশে নীল পানি, শান্ত পরিবেশ, আর এই সব কিছুই আপনাকে পিওর আইল্যান্ড ভাইবস দিবে। তো লাইফে প্রথমবারের মতো কিন্তু মাফুসি আইল্যান্ডে আমার এই প্রথম পদচারণা। এই প্রথমবার মাফুসি আইল্যান্ডে আমি আসলাম। অনুভূতি এখনই খুব আলাদা রকমেরই মনে হচ্ছে। তো সামনে কিন্তু আরও অ্যাডভেঞ্চার বাকি রয়েছে। তো হোটেলের স্টাফ কিন্তু আমাদের রিসিভ করে নিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের পথে। কিছু দূর সামনেই আমাদের হোটেল।
তো ছোট্ট এই আইল্যান্ডের সরু রাস্তাগুলো, চারদিকে নারকেল গাছ, শান্ত পরিবেশ, সব মিলিয়ে কিন্তু অসাধারণ এক ভাইব পাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটি আমার কাছে। আর মাফুসির এই সিম্পলিসিটিটাই কিন্তু আসলে সবচেয়ে সুন্দর। এখানে সামনে থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে চারপাশটা কতটা সুন্দর লাগে। এখন কিন্তু চলে আসলাম আমাদের হোটেলে, আমরা এখানেই থাকবো। তো এই ছোট্ট আইল্যান্ডের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একসময় এই সুন্দর জায়গাটা যখন চোখে পড়বে তখনই মনটা খুব ভালো হয়ে যাবে। তো দেরি না করে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম। ঢুকতেই যা প্রথমে চোখে পড়লো তা হচ্ছে একেবারে পরিষ্কার কোজি একটা ভাইব দিচ্ছে এই রুমে, আর একদম আইল্যান্ড ভাইব দিয়ে এই রুমটা সাজানো। তো ভিতরের শান্ত পরিবেশ এবং বাইরের ভিউটাও অসাধারণ। তো বাইরের ভিউটা আমি দেখাবো। আসলে এক কথায় সব মিলিয়ে এটা পারফেক্ট ফর মাফুসি স্টে। মাফুসিতে স্টে করার জন্য এই রুমটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। আর এত সুন্দর একটা ভিউ পাচ্ছি বাইরে, তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে এই আইল্যান্ড ভাইবটা কতটা আলাদা একটা ফিল দিচ্ছে জাস্ট এই হোটেলের ভিউটার কারণে। তা আমরা কিন্তু এসেছি আইকম মেরিনা সি ভিউ হোটেলে, এবং আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে টুরন্ত ট্রাভেলার্স গ্রুপ। আপনারা কিন্তু যে কোনো জায়গায় ট্যুর দেওয়ার জন্য তাদের সাথে আলাপ করে নিতে পারেন। তাদের সার্ভিস খুবই ভালো, এবং দেশে এবং বিদেশে যেখানেই যাবেন না কেন তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন। তো মালদ্বীপের সৌন্দর্যের আসল ম্যাজিকটা হচ্ছে এর শান্ত নীল পানি আর নিখুঁত একটা প্রাকৃতিক ভাইব। তো দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে এই আশেপাশে কতটা সুন্দর প্রকৃতি। তো যাই হোক, আমরা এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব, এখানে চারপাশে একটু ঘুরে দেখব যে কি অবস্থা। আমরা হোটেলের বাইরে এসেছি। তো নীল সমুদ্রে ঘেরা আইল্যান্ডে এই সুন্দর সুন্দর রঙিন পাখিগুলো কিন্তু আরও সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। ওদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সামনাসামনি। এখন দুপুরবেলা, তো এখন আসলে একটু খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি। এখানে শুনেছি বাঙালিদের বাংলা হোটেল আছে। তো মালদ্বীপে যদি আপনি আসেন ম্যাক্সিমাম কিন্তু আপনার বাংলাদেশের লোকজনের সাথে দেখা হবে, ম্যাক্সিমাম বাঙালিদের আপনি পাবেন। চারপাশেই দেখবেন বাঙালি অর্থাৎ বাংলাদেশি। তো এই দিকে আসলে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি খাবারের হোটেল রয়েছে। এখানে ভাত এবং অন্যান্য বাংলা আইটেম পাওয়া যায়। মালদ্বীপে আসার আগে যেহেতু শ্রীলঙ্কাতে ছিলাম, ভাত অনেক দিন খাইনি, তো গরম গরম একটু ভাত খাওয়ার আশায় বের হয়েছি আর কি। তো মালদ্বীপে এসেও কিন্তু আজ একদম নিজের দেশের একটা স্বাদ পেলাম, বাংলাদেশিদের হাতে রান্না করা ভাত আর মুরগির মাংস। এর চেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না আমার মনে হয়, আলহামদুলিল্লাহ। এবং রান্নাটা খুবই ভালো ছিল। আর এই ফাঁকে কিন্তু বিশ্বের সবথেকে সুন্দর নোটগুলোর মধ্যে একটি আপনাকে দেখিয়ে দিলাম। মালদ্বীপের নোটগুলো কিন্তু বিশ্বের অন্যান্য যে নোটগুলো আছে সেই কারেন্সির মধ্যে সবথেকে সুন্দর নোট বলে বিবেচিত। তো এদিকে এখন কিন্তু বিকাল হয়ে গেছে। মালদ্বীপের বিকেলে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়টা আরও ধীরে চললে ভালো হতো। তো বিকেলে মালদ্বীপের রাস্তায় হাঁটছি, আইল্যান্ডের ভাইব সব মিলিয়ে একদম পারফেক্ট একটা অনুভূতি লাগছে। আর বিকালের এই নরম আলোতে মালদ্বীপের রাস্তাগুলো আরও শান্ত লাগে। চারদিকে সমুদ্রের হাওয়া, নারিকেল গাছের ছায়া আর আইল্যান্ডের ছোট ছোট এই রাস্তাগুলো, এমন হাঁটাহাঁটির মধ্যে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। বিকালের এই হালকা ঠান্ডা বাতাসে মালদ্বীপের রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝলাম যে এই আইল্যান্ডের সৌন্দর্য শুধু সমুদ্রেই নয়, বরং এর শান্ত জীবনযাত্রার মধ্যেও পাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে এই চারপাশের সৌন্দর্য উপভোগ করি, এই বিকালটা একটু উপভোগ করি। সমুদ্রের পাড়ের সৌন্দর্যটা এবার আপনাদের একটু ভালো করে দেখাই।
সন্ধ্যার আলোয় মালদ্বীপ যেন রঙিন শান্তির একটা গল্প লিখে দেয়। সন্ধ্যায় কিন্তু মালদ্বীপের ভিউটা অন্যরকম। চারপাশে একটু হাঁটাহাঁটি করে দেখবো এখন। তো ওই রাস্তাগুলো কিন্তু আবার ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখছি, চারপাশটা ঘুরে দেখব। আসলে আপনি যতই হাঁটাহাঁটি করেন না কেন, আপনার কাছে খুবই ভালো লাগবে, আপনি একটু বোর ফিল করবেন না এই জায়গাতে। এই রাস্তাগুলোতে কিন্তু আশেপাশে অনেক অ্যাক্টিভিটিসের এই জায়গাগুলো আছে। এখান থেকে আপনি ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য বিভিন্ন জিনিস বুকিং করতে পারবেন। ওয়াটার অ্যাক্টিভিটিস আমরাও করব, সেই বিষয়ে আমি পরে বলছি। তো এদিকে কিন্তু আরও কেনাকাটার জন্য অনেক দোকানপাট রয়েছে, এগুলো ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখতে পারেন। আর চাইলে সমুদ্রের পাশে বসেও সন্ধ্যার এই পরিবেশটা উপভোগ করতে পারেন। একেবারে নীরব শান্ত একটা পরিবেশ। আকাশের রং পাল্টে গেছে আর সমুদ্রটা দেখে মনে হচ্ছে ছবির মতো। তো এবার কথা না বাড়িয়ে আপনাদের একটু সুযোগ করে দেই এই সন্ধ্যাটা উপভোগ করার জন্য। এখানে হঠাৎ দেখতে পেলাম এক কোণে একজন বসে বসে সুন্দর করে ছবি এঁকে তা বিক্রি করছেন। আইল্যান্ডের সিম্পলিসিটি আর ক্রিয়েটিভিটি সব কিছু এর মধ্যে একসাথে মিশে গেছে। ওনার আঁকা এই প্রতিটা ছবি যেন আলাদা আলাদা এক একটা গল্প বলে। আর পাশে দাঁড়িয়ে দেখলেই বোঝা যায় যে এক একটা মুহূর্ত কতটা যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে এই আইল্যান্ডে হাসি আর আনন্দ আলাদাভাবে ছড়িয়ে পড়ছে। লোকজন পার্টি করছে আর চারপাশের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। ওদিকে একটু দূরে সমুদ্রের ঢেউ, চারপাশে হালকা ঠান্ডা বাতাস আর এই আলো ঝলমলে পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ভাইব পাওয়া যাচ্ছে। তো চারপাশে অনেক ঘোরাঘুরির পরে এখন আসলে আজকের দিনের মতো ঘোরাঘুরি শেষ করব। তো এইদিকে একটু বলে রাখি, এই সাইডে কিন্তু আপনি যখন আসবেন এইদিকে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য যে কোনো কিছু বুকিং দিতে পারবেন। এই ঘুরে ঘুরে এইসব সাইডে দেখে ভালোভাবে তারপরে বুকিং দিবেন। তো সেটা যখন অ্যাক্টিভিটিস করব তখন আপনাদের সেই বিষয়ে বলবো। তো আজকের দিনের মতো এইখানে ঘোরাঘুরি শেষ করে এখন হোটেলের দিকে যাব। আগামীকালকের জন্য আমি খুবই এক্সাইটেড, আশা করি একই সাথে আপনারাও এক্সাইটেড। তো মালদ্বীপে আমার দ্বিতীয় দিন শুরু এবং আজকের প্রথম কাজ হচ্ছে হোটেলে সুন্দরভাবে ব্রেকফাস্টটা সেরে নেওয়া। এখানে কিন্তু বুফেট সিস্টেমে আমরা ব্রেকফাস্টটা পেয়েছি। তো সকালটা শান্ত, হালকা বাতাস আসছে সমুদ্রের পাড় থেকে, আর এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো আসলে এই খাবারগুলো সাজানোভাবে দেখে মনে হচ্ছে যে আজকের দিনটা আরও এনার্জেটিক হতে যাচ্ছে। আর এই জায়গাটায় বসে ব্রেকফাস্ট করার যে শান্তিটা, সেটা আশা করি এই ভিউটা দেখেই বুঝতে পারছেন। মাফুসি আইল্যান্ডের এই রাস্তাগুলোতে সাইকেল চালাবো না সেটা তো হতে পারে না। তো সাইকেল চালানোর প্ল্যান ছিল এবং সেটা এখন বাস্তবায়ন করতে চাচ্ছি। আশেপাশে ঘুরে ঘুরে এই সাইকেল নিয়ে সমস্ত পথগুলো দেখব। এইখানে আপনি সাইকেল পাবেন, এখানে বাংলাদেশি যে ভাইরা আছে, আপনার হোটেলের স্টাফ যারা আছে, এদের বাংলাদেশিদের কাছে যদি আপনি বলেন আপনাকে সাইকেল ম্যানেজ করে দিবে। তো আমি আসলে 2-3 ঘন্টার জন্য নিয়েছি, এরকম 2 ঘন্টার জন্য আপনি $10 নিতে পারবেন। তো বাংলাদেশি হওয়াতে উনি আমাকে বলেছিল যে আপনি লাগলে 3-4 ঘন্টা রাখতে পারেন, সমস্যা নেই। তো এরকমভাবে আর কি সময় বেঁধে দেওয়া হয়নি। আমি সুন্দরভাবে সাইকেলটা নিয়ে সমুদ্রের পাড়ে এসে এই সমুদ্রের এই ভাইবটা উপভোগ করছি।
তো সাইকেল রাইড করার পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আশেপাশে আবার ঘোরার জন্য বের হব, কারণ এখানকার রাস্তাঘাটে যতই হাঁটাচলা করি, যতটাই ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে এবং সব কিছু মিলিয়ে মনটা খুবই ফ্রেশ হয়ে যায়। মালদ্বীপের রাস্তায় হাঁটাচলা করতে গেলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, কারণ এখানে ছোট ছোট ঘর, চারপাশে ছোট ছোট দোকানপাট এবং দূর থেকে ভেসে আসা সমুদ্রের শব্দ, হালকা ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। তো এই অলিগুলিতে হাঁটতে আলাদা একটা অভিজ্ঞতা কাজ করবে, বিশেষ করে বিকেলবেলা যখন রোদ একটু একটু কমতে শুরু করে, তখন এই আশেপাশের অলিগুলিগুলোতে যখন হাঁটাচলা করবেন, অন্যরকম একটা অনুভূতি পাবেন। তো এরকম একটা বিকাল কিন্তু আসলেই আলাদা একটা শান্তি দেয়, কারণ যে কোনো শহরের কোলাহল ছেড়ে এরকম সমুদ্রের পাড়ে দোলনায় বসে দোল খাচ্ছেন আর এই পরিবেশটা ফিল করছেন, এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। তো আমি কিন্তু বলছিলাম যে আজকের বিকালটা কিন্তু একটু অন্যরকম। তো দেখি হয়তো বুঝতে পারছেন যে আকাশের রংটাও একটু অন্যরকম এবং পানির রংটাও যেন আগের থেকে বেশি কালারফুল। তো এরকম একটা আবহাওয়া, এত সুন্দর একটা দিনে এই যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছে এবং চারপাশের ভিউটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা অনুভূতি। তো এখন কিন্তু আমরা সন্ধ্যা হতে দেখব। এখানে আমরা এসেছি সানসেটটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আকাশটা কতটা সুন্দর লাগছে, আস্তে আস্তে কিন্তু সূর্য নেমে যাচ্ছে আর একটা ঠান্ডা আবহাওয়া আসছে। সমুদ্রের বাতাসটা আসলে অন্যরকম এবং চারপাশে মিষ্টি একটা আলোতে ভরে যাচ্ছে। আর এটাই কিন্তু সেই জায়গাটা যেখানে স্পিড বোট থামে। তো আপনি যখন আসবেন এখানেই কিন্তু স্পিড বোট থেকে নামবেন। আর বিকেলবেলা মূলত এখানে সবাই আসে বলতে গেলে। আর এখানে বড় করে একটা মাপুসি লেখা দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু সবাই ছবি তুলে থাকে। আর এই জায়গাতে কিছুটা সময় কাটিয়ে একটু পরিবেশটা দেখে সুন্দরভাবে উপভোগ করে আর একটু সামনে আমরা সমুদ্র দিকে এগিয়ে যাব। এখানে কিন্তু সবাই সন্ধ্যার দিকে চলে আসে এই দৃশ্যটা উপভোগ করতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা অনুভূতি, আশা করি ফিল করতে পারছেন। তো আকাশের রং কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয় মালদ্বীপে, নীল থেকে কমলা, কমলা থেকে সোনালী রঙের হয়ে যায়, এরপর আস্তে আস্তে সূর্যটা হারিয়ে যায়। তো এই সৌন্দর্য দেখার জন্য এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি। লাইফে প্রথমবার বলতে গেলে আমি সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা ভিউ পেলাম। তো সন্ধ্যার পরে কিন্তু আবারও এই রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলাম। আসলে মালদ্বীপে এই মাফুসি আইল্যান্ডে চারপাশে আপনি হাঁটাহাঁটি করতে গেলে অনেক সুন্দর সুন্দর দোকানপাট পাবেন। এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো সুভিনিয়ারের দোকান আপনি খুঁজে পাবেন। এগুলো থেকে আপনি অনেক ভালো ভালো আইটেম সংগ্রহ করতে পারবেন। আপনি মালদ্বীপের বিভিন্ন ঐতিহাসিক জিনিস বলেন বা শোপিস বলেন বা বিভিন্ন যে কোনো সুভিনিয়ারের বিষয়ে যদি আপনি খোঁজ করেন, এসব দোকানপাট ঘুরে ঘুরে আপনি এগুলো কালেকশন করতে পারবেন। তো সেগুলো আমি বলবো সামনে, আমি একটা দোকানে যাব সেটাও বলবো সেই বিষয়ে। তো এই আশেপাশে ঘুরে ঘুরে কিন্তু অনেক ভালোই লাগছে। এর মধ্যে আবার মালদ্বীপের সুন্দর সুন্দর বিড়ালগুলোর সাথে দেখা হলো, ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। মালদ্বীপের এই বিড়ালগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আমি অনেক সময় কাটিয়েছি ওদের সাথে এবং এখানকার বিড়ালগুলো আসলেই অনেক সুন্দর।
এদিকে কিন্তু অনেক বাংলাদেশি আছে, এখানে এই বাংলাদেশি ভাইয়ের দোকানে আমি আসলাম সুভিনিয়ার কালেক্ট করতে। এখানে কিছু টুকটাক জিনিসপত্র আমি কিনেছি। তো ওনার দোকানে কিন্তু ভালোই অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো যেটাই বলছিলাম, আসলে এই মালদ্বীপে মাফুসি আইল্যান্ড বলেন বা যে কোনো আইল্যান্ডেই কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশিদের দেখবেন আপনি, তারা ব্যবসা করছে এবং অন্যান্য কাজ করছে। তো যদি বাংলাদেশি ভাইদের দোকান পেয়ে থাকেন, সেখান থেকে এগুলো কালেক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু চারপাশে আরও অনেক ভালো ভালো দোকান রয়েছে। দেশি মানুষ পেয়ে আমি আসলে এখান থেকে কেনাকাটা করেছি। ওনার দোকানেও জিনিসপত্র কালেকশনগুলো ভালোই ছিল। আর যেতে পথে সেই চিত্রশিল্পী ভাইয়ের সাথেও দেখা করে গেলাম। ওনার কাছে অনেক লোকজনই ছবি আঁকিয়ে কিনে নিচ্ছেন। আর ওয়াটার অ্যাক্টিভিটিসের প্যাকেজের জন্য এখানে এসেছি, সেই বিষয়ে আগামীকাল আমি আপনাদের জানাচ্ছি। তো আজ কিন্তু মালদ্বীপে আমাদের তৃতীয় সকাল, থার্ড ডে, এবং এটাই আমাদের শেষ দিন এখানে। এই রুম থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন, সকালবেলা অনেক রিফ্রেশিং একটা ভাইব পাওয়া যায় এখানে দাঁড়ালে। এখন কিন্তু আমরা চলেও এসেছি এই বুফে ব্রেকফাস্ট নেয়ার জন্য। নাস্তা করে আবারও শেষ দিনের মতো ঘোরাঘুরি করব, এবং আজ কিন্তু আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস করব, সেই বিষয়ে কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। তো এই সুন্দর জায়গাটিতে বসে, আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এটি, এখানে বসে এই সুস্বাদু নাস্তাগুলো আমরা সেরে নিলাম। এই ব্রেকফাস্ট খুবই টেস্টি ছিল, এবং এই সমুদ্রের হাওয়া খেতে খেতে এরকম একটা জায়গায় বসে এত সুন্দরভাবে ব্রেকফাস্ট, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি দিয়েছে। তো যেটা বলছিলাম, মালদ্বীপের বিড়ালগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখানকার অলিগলিতে হাঁটলে এবং চারপাশে এই আইল্যান্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখবেন খুব সুন্দর সুন্দর বিড়াল, এবং এই আইল্যান্ডের মানুষজনও কিন্তু ওদের খুব কেয়ার করে, আর ওরাও খুবই ফ্রেন্ডলি। আর চারপাশের যে ভিউ, সেটা নিয়ে বারবার প্রশংসা করলেও প্রশংসা শেষ হবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ভিউ। এবং আমরা কিন্তু এর মধ্যে প্রস্তুতি নিচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটিসের। তো সেখানেই আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণ পরে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস শুরু হবে। সমুদ্রের পানির এত সুন্দর রং, এগুলো দেখে আপনি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য অবশ্যই এক্সাইটেড থাকবেন, যেমনটা আমিও আছি। আর এতটা সুন্দর ভিউ আমি আসলে আগে কখনোই দেখিনি। তো এখন আমরা আমাদের নির্দিষ্ট স্থানে চলে এসেছি। এখান থেকে আর কিছুক্ষণ পরেই আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য রওনা হব। আমরা কিন্তু অলরেডি আমাদের স্পিড বোটে আছি, আমাদের সাথে আরও অনেকেই আছে। তো চলুন এবার নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি নেওয়া যাক। With the fins, don't stand on anything, okay? Just float. It's okay. সবাই একে একে পানিতে নেমে যাচ্ছে, আমিও নামবো কিছুক্ষণ পরে। তবে তার আগে আমি চারপাশের দৃশ্যগুলো একটু উপভোগ করে নিচ্ছি। আর এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি সাঁতার নাও পারেন, এতটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনার সাথে গাইড থাকবে। সেই গাইড আপনাকে হেল্প করবে পানিতে নামার জন্য। আর এখানে পানিটা গভীর হলেও অতটাও গভীর না। তো আমি নিজেও কিন্তু সাঁতার জানি না, এবং আরও দু একজন পেয়েছি যারা সাঁতার জানতো না। তো এক্ষেত্রে গাইডদেরও হেল্প থাকে। সো এখানে ঘাবড়ানোর এরকম কিছু নেই। আর যারা সাঁতার পারেন তাদের তো কোনো সমস্যাই হওয়ার কথা না। আর এত সুন্দর পানিতে আপনি যদি মালদ্বীপে এসে নাই নামেন, সেটা আসলেই বৃথা যাবে। এবং মালদ্বীপে আসলে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোই সবাই আগে করে, অর্থাৎ এই অ্যাক্টিভিটিসের জন্য সবার অন্যরকম একটা আগ্রহ থাকে। তো মালদ্বীপে যদি আসেন, এগুলো মিস করা যাবে না। তো আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু এখানেই শেষ না।
এরপরে আমরা এসেছি কচ্ছপ দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন হয়তো বা একটু খেয়াল করে, পানিতে কিন্তু কচ্ছপ সাঁতার কাটছে। তো আমরা পানির নিচেও যাব। এখানে পানি অতটা গভীর না। এখানে চাইলে লাইফ জ্যাকেট ছাড়াও আপনি এনজয় করতে পারবেন। সমুদ্রের নীল পানির নিচে কচ্ছপদের সাথে সময় কাটানো, এটা সব থেকে সেরা অভিজ্ঞতা ছিল আমার এখন পর্যন্ত। তো আমরা এখন এগিয়ে চলেছি স্যান্ড ব্যাংকের দিকে। স্যান্ড ব্যাংকে ওখানে আমরা সবাই একসাথে লাঞ্চ করব, ছোটোখাটো একটা পিকনিকের মতো হবে, ওখানে কিছু টাইম স্পেন্ড করব আমরা। এরপরে আমাদের আগের জায়গায় ফিরে যাব, অর্থাৎ এরপর আমরা মাফুসি আইল্যান্ডে ফিরে যাব। আমরা চলে এসেছি স্যান্ড ব্যাংকে। স্যান্ড ব্যাংকে আসলে এই অ্যাক্টিভিটিজের শেষে সবাই মূলত এখানে এসে থাকে। এখানে আমরা লাঞ্চ করব, ছোটোখাটো একটা পিকনিকের মতো হবে। এখানে আসার পরে বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে। চারিদিকে সাদা বালি আর সমুদ্রের পানির এত সুন্দর রং, সবকিছু দেখে মনে হচ্ছিল পৃথিবীর একদম শেষ প্রান্তে আছি। এবং এত সুন্দর একটা পরিবেশ, চারপাশে পানির শব্দ, রোদের একটু তাপ থাকলেও সুন্দর ঠান্ডা একটা বাতাস আসছিল। তো এখানে আমরা লাঞ্চ করলাম, সমুদ্রের পাড়ে বসে সুন্দর একটা পরিবেশে লাঞ্চ করলাম এবং বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হলো। বিভিন্ন দেশের সংস্কৃতি এবং তাদের সুন্দর আচরণ সবকিছু মিলিয়ে অন্যরকম একটা সময় কাটলো। সব শেষ করে আবারও ফিরে এলাম মাফুসি আইল্যান্ডে। চারিদিকের পরিবেশ আগের মতোই সুন্দর এবং নিরিবিলি ঠান্ডা একটা আবহাওয়া। এখন এখানে এসেছি একটু কোকোনাটের জন্য, সেটি ট্রাই করব। আর আসল কথা হচ্ছে আজকে কিন্তু এখানে আমাদের শেষ বিকেল। তো কিছুক্ষণ পরেই, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা এই মাফুসি আইল্যান্ড ছেড়ে যাচ্ছি। মন কিছুটা খারাপ, কারণ এই জায়গায় এই 3 দিন থাকলাম, এই আশেপাশের পরিবেশটা খুবই আপন মনে হচ্ছিল। তো যাই হোক, এখন কিন্তু বিকেল, অর্থাৎ কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসছে এবং আমরা রওনাও হয়েছি। আমরা এখান থেকে মালে সিটি হয়ে সরাসরি এয়ারপোর্টের সামনে চলে যাব। স্পিড বোটে করে কিন্তু চলে এলাম শেষ পর্যন্ত ভেলানা এয়ারপোর্টে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের সামনে নেমে যাব।
তো মাফুসি আইল্যান্ডকে কিন্তু অলরেডি আমরা বিদায় জানিয়ে এসেছি। আমরা এখন আছি ভেলানা এয়ারপোর্টের সামনে, স্পিড বোট থেকে নেমেছি। আর আপনাদের উদ্দেশ্যে একটা নোট আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে স্পিড বোটে যদি এয়ারপোর্ট আসতে হয়, আপনি কিন্তু আসার আগে মাফুসি আইল্যান্ড থেকে টিকিট করে আসতে পারবেন। ওখানে অনেক কাউন্টার রয়েছে, অনেক বুথ রয়েছে, বা আপনার হোটেলে যারা স্টাফ আছে ওদেরকে বললেও করে দিবে। আর আমরা অবশ্য আগে থেকেই সব কিছু ম্যানেজ করে গিয়েছি, আমরা বাংলাদেশে বসেই সমস্ত টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম। যাই হোক, এখন মালদ্বীপে সর্বশেষ সন্ধ্যাটি উপভোগ করছি এই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে। যেহেতু আমাদের ফ্লাইটের এখনো অনেক সময় বাকি, ফ্লাইট আমাদের রাত 10:30টায়, তো এখন এই সন্ধ্যাটা এখানে বসেই, অর্থাৎ এখানে দাঁড়িয়েই দেখে যাব। মালদ্বীপের সব কিছুই সুন্দর ছিল, এবং সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে মালদ্বীপে আসলে, আগেই বলেছিলাম যে মালদ্বীপে আসলে চারপাশে প্রচুর বাঙালি পাবেন, অর্থাৎ বাংলাদেশি মানুষজন পাবেন। মনে হচ্ছিল যেন আর একটা লিটল বাংলাদেশে আমি এসেছি। আর সব থেকে ভালো অনুভূতি ছিল এই চারপাশের দৃশ্যগুলো। তো এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, বুঝতেই পারছেন বিদায় নেওয়ার সময় এসে গেছে। তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, আমি আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশন রাখছি সামনে, কারণ আমাদের ট্রানজিট আছে মুম্বাইতে। সেই বিষয়ে পরে আসছি, কারণ যখন মুম্বাই পৌঁছাবো সেই ইনফরমেশনগুলো আমি ভিডিওতে অ্যাড করে দেবো। আমাদের এয়ারলাইন্স ইন্ডিগো, এখান থেকে আমরা সরাসরি মুম্বাই যাব। তো যাই হোক, এই এয়ারপোর্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর এয়ারপোর্ট আমি আসলে কখনো আগে দেখিনি। ভেলানা এয়ারপোর্টে আসলে এর আধুনিক ডিজাইন আপনাকে মুগ্ধ করবেই, কারণ চারপাশটা এতটা সুন্দর এবং এতটা আলাদা যে আপনার কাছে এটা ভালো লাগতে বাধ্য। তো দেখতে দেখতে কিন্তু মালদ্বীপের এই এক্সপেরিয়েন্স নেওয়া শেষ হয়ে গিয়েছে, ঢাকায় ফেরার সময় হয়ে গিয়েছে। আমাদের ফ্লাইট কিন্তু রাত 10:30টায়। তো আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে মুম্বাইতে। মুম্বাই এয়ারপোর্টে আমাদের 7 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ প্রায় 8 ঘন্টার মতো ট্রানজিট রয়েছে। আসলে ট্রানজিটের সময়টা একটু লম্বা, তবে মুম্বাই এয়ারপোর্টটা আমি যতটা জেনেছি, এয়ারপোর্টটা অনেক সুন্দর। সেখানে আলাদা একটা এক্সপিরিয়েন্স বাকিই রয়েছে, অর্থাৎ ট্রানজিটে কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা এখনও দেখা বাকি। তার আগে বলে রাখি, আমার কাছে কিন্তু এই ভেলানা এয়ারপোর্টে গ্লোরিয়া জিন্সের এই খাবারগুলো বেশ ভালোই লেগেছে। মালদ্বীপ ছেড়ে যাওয়ার আগে এখানে আমরা হালকা নাস্তাও করে নিয়েছি, অর্থাৎ বলা যায় আমরা এই খাবারগুলো দিয়েই মূলত ডিনারটা কমপ্লিট করেছি। এখান থেকে আমাদের মুম্বাই পৌঁছতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আমরা কিন্তু অলরেডি আমাদের বিমানে উঠে গেছি। তো আমাদের এই রাতের জার্নি, আমরা অনেক রাতে মুম্বাইতে পৌঁছবো। আমি একেবারেই টায়ার্ড। তো দেখা যাক মুম্বাইতে পৌঁছানোর পর আপনাদের কি কি ইনফরমেশন আমি দিতে পারি। 3 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম মুম্বাইতে। মুম্বাই এয়ারপোর্টে 7 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ 8 ঘন্টায় বলা চলে এই লম্বা সময় আমাদের ট্রানজিট রয়েছে। চলুন দেখা যাক এই 8 ঘন্টা সময়ে আমরা এই এয়ারপোর্টে কি কি করতে পারি। তো এই এয়ারপোর্টের মধ্যে কিন্তু বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শপগুলো আছে, এখানে চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন। তবে সাথে কার্ড দিয়ে পেমেন্ট করলে ভালো, আর যদি ইন্ডিয়ান রুপি আপনার সাথে থাকে সেক্ষেত্রে আরও ভালো। এবং এখানে নামি দামি খাবারের দোকানগুলোও রয়েছে। তো বেশ লম্বা একটা সময় নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করলাম। আসলে আমরা প্ল্যান করছি যে টুকটাক এখান থেকে কোনো কিছু কেনা যায় কিনা, এবং যেহেতু একটু ক্ষুধাও পেয়েছে সেহেতু একটু পরে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিব। তো আপনারাও দেখে নিন আমরা এই এয়ারপোর্টে কি কি দেখতে পাচ্ছি এবং এই এয়ারপোর্টে আসলে কি কি রয়েছে, এবং চলুন আপনাদেরও এই চারপাশটা একটু ঘুরে দেখার সময় দিই।
অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল এবং এখান থেকে পিৎজা অর্ডার করে খাওয়া দাওয়া করে নিলাম। তো এটাও কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো। দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল, আর রাত 2টা থেকে এখন প্রায় একেবারে ভোরের পরবর্তী মুহূর্তটা পর্যন্ত সময়টা এভাবেই কাটিয়ে দিলাম। আমাদের ফ্লাইট 9টা 40-এ, এখান থেকে আমরা সরাসরি ঢাকার উদ্দেশ্যে মুভ করব। তো এখানেও কিন্তু অন্যরকম একটা অনুভূতি হলো। তো এখন কিন্তু অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি ফ্লাইটে ওঠার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ফ্লাইট কিন্তু আকাশে উঠবে। सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे। তো আমি কিন্তু এখন মুম্বাই শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছি। বলিউডের শহর বলা হয় যাকে, সেই শহরের উপর দিয়ে এখন উড়ে যাচ্ছি। নিচে দেখা যাচ্ছে সমুদ্র এবং মুম্বাইকে বিদায় বলার সময় হয়ে গিয়েছে। তিন ঘন্টার আরো একটি জার্নি শেষ করে এখন কিন্তু ঢাকার সীমানার মধ্যে, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা হজরত শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করব। তো মালদ্বীপের অসাধারণ সেই অভিজ্ঞতাগুলো স্মৃতি হিসাবে নিয়ে ফিরে এলাম নিজের দেশের মাটিতে। মালদ্বীপের স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। আর এখন কিন্তু আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গেই চোখে পড়ছে মানুষজনের ব্যস্ততা এবং বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি, সেটা হচ্ছে এই মালদ্বীপ ট্যুরটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। এবং মালদ্বীপের আগে আমরা শ্রীলঙ্কা ঘুরে এসেছি, সেই ভিডিওটাও চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। আপনাকে ধন্যবাদ আমার এই ব্লগটি উপভোগ করার জন্য। তো যারা ভিডিওটি দেখেছেন একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।